আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা নেক্সট লেকচারে চলে আসছি, সেটা হচ্ছে 11.2। অনেকদিন পরে ভিডিওটা দিচ্ছি। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে 11.2। 11.2 সবাই হেডলাইন দাও। তো 11.2-এ মূলত ক্ষেত্রফল রিলেটেড যেসব প্রবলেমগুলো আছে এইগুলো নিয়ে বিস্তর আলোচনা করা হয়। অ্যাকচুয়ালি বিস্তর না, মানে এইগুলো তোমরা ইন্টারমিডিয়েটে যে পাওয়া। তো সেক্ষেত্রে আমরা যদি 11.2 স্টার্ট করি, প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ক্ষেত্রফল। আমরা টু দ্য পয়েন্ট কথা বলবো, ওকে? ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল বলতে কি বুঝি? কোনো এরিয়ার মধ্যে যে আবদ্ধ জায়গাটুকুর যে পরিমাপ, সেটাই তো মূলত ক্ষেত্রফল। যেমন আমরা ক্ষেত্রফল কিসের ক্ষেত্রফল বের করতে পারি? আমরা চতুর্ভুজ এই ক্ষেত্রফল বের করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে ক্ষেত্রফল আমরা মেইনলি যদি আমরা সূত্র বাদে যদি আমরা মেইনলি করতে চাই, সেই ক্ষেত্রে কয়ভাবে করতে পারি? একটা হচ্ছে দৈর্ঘ্য, বাহু, পরিসীমা দেওয়া থাকে দৈর্ঘ্য, আর একটা হচ্ছে স্থানাঙ্ক দেওয়া থাকে। এই দুইটা উপায়ে আমরা কি করতে পারি? ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তো চলো আমরা যদি এখন সামনে আগাই, আমরা প্রথমত এটা হচ্ছে ফার্স্ট, প্রথমে আমরা এটা দেখব, দেন আমরা এটা দেখব, তারপরে এর সাথে রিলেভেন্ট ম্যাথগুলা আমরা সলভ করব। সলভ করার পরে আমাদের 11.2 কমপ্লিট হবে। তারপরে তোমরা মানে মেইন বইয়ের সবগুলো দেখবা 100% সবগুলোই পারতেছো, এবং সবগুলো নিজে নিজে পারতেছো, কারো হেল্প লাগবে না, এবং ওই রিলেটেড ম্যাথগুলো আসলে তুমি ইজিলি সলভ করতে পারবা, ওকে? যদি আমরা টু দ্য পয়েন্ট কথা বলি, অর্থাৎ যা লাগবে তাই, আর বেশি না, হ্যাঁ, আমরা মাথার মধ্যে তো প্রেশার নিতে পারি না, সেক্ষেত্রে তোমরা কী করতে পারো? জাস্ট আমি একটা ফর্মুলা লিখে দেবো, ওই ফর্মুলাটা ডিরেক্ট মুখস্থ, কোনো কথা নেই, ডিরেক্ট মুখস্থ। ফর্মুলাটা কি? ক্ষেত্রফল টুকরো root over of s into s minus a s minus b into s minus c। এখন s দ্বারা কি মিন করতেছে এখানে, আর a b c দ্বারা কি মিন করতেছে, এটাই তো। s দ্বারা কি মিন করে আর a b c দ্বারা কি মিন করতেছে? s দ্বারা হচ্ছে পরিসীমার অর্ধ পরিসীমা, এটা হচ্ছে অর্ধ পরিসীমা, আর এগুলা a b c হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এটা। তাহলে এস দ্বারা কি বোঝায়? অর্ধ পরিসীমা। আর তোমার এবিসি দ্বারা কি বোঝাচ্ছি আমি? বাহুর দৈর্ঘ্য। আমরা এটা কিন্তু কিসের ক্ষেত্রফল? এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ওকে? এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল। আর ত্রিভুজের ক্ষেত্রফল হয়, ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র কি? ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে পরিসীমার সূত্র লিখতে পারি আমরা, এটা পরিসীমা এ প্লাস বি প্লাস সি। ঠিক একইভাবে যদি আমরা এটা অর্ধ পরিসীমা পাই, তাহলে কি পরিসীমার অর্ধেক, আগে কি তো কত ছিল? এ প্লাস বি প্লাস সি, এখন হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। আর বাহুর দৈর্ঘ্যতে দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য তো প্রশ্নে দেওয়াই থাকবে। তো আসো আমরা প্রথম টেকনিকটা জানলাম যে কিভাবে পরিসীমাটা নির্ণয় করা হয়, এবং পরিসীমার সাহায্যে এবং বাহুর সাহায্যে কিভাবে ক্ষেত্রফল বের করতে হয়, ফর্মুলাও জানি, এটা কিন্তু একদম মুখস্থ। সূত্রটা কি? রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এস মাইনাস বি এস মাইনাস সি। এটা কিন্তু ডিরেক্ট মুখস্থ করে নিবা, এবং জাস্ট কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি এখন দেখা দিচ্ছি। তো এই রিলেটেড একটা ম্যাথ আমি করাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা দেখো, আমরা বইয়ের হচ্ছে উদাহরণ 6 নাম্বারটা বোর্ডে তুলেছি। দৈর্ঘ্য বাহু পরিসীমার সাহায্যে
ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো ওই রিলেভেন্ট একটা ম্যাথ আমি তুলছি, যেটা তোমাদের উচ্চতর গণিত বইয়ের ধরুন 6 নাম্বারটা। তো কোশ্চেনটা হচ্ছে এটা, ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে এ বি সি, এবং এই এটা দেওয়ার পরে আমাদের কোশ্চেনে চাওয়া হয়েছে চিত্র অঙ্কন করতে বলছে, এবং বাহু পরিসীমা ও বাহুর দৈর্ঘ্যের সাহায্যে ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে, এবং বলছে যে ত্রিভুজটি কোন ধরনের যুক্তি দিয়ে ব্যাখ্যা করে। তো চলো আমরা চিত্র তো আঁকতে পারি, অ্যাটলিস্ট ডায়াগ্রামটা তো আঁকতে পারবো আমরা। তো ডায়াগ্রামটা কি হবে, 1 নাম্বার জাস্ট এরকম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, তাহলে এ 2,5 ধরলাম এ, তোমরা গ্রাফ পেপারে সুন্দর করে গুনে গুনে বসাই নিও। ওকে, 2,5 হচ্ছে এটা ধরুন। তারপর হচ্ছে -1,1 -1,1 হচ্ছে এটা। তারপরে হচ্ছে 2,1 হচ্ছে এটা। আমাদের আলটিমেটলি এই টাইপের একটা শেপ আসবে। এটা হচ্ছে 1 নাম্বার চিত্র আঁকছি, এবং 2 নাম্বারটা সলভ করবো আমরা। এটা হচ্ছে ত্রিভুজটির পরিসীমা ও বাহুর দৈর্ঘ্যের সাথে ক্ষেত্রফল নির্ণয় করে। তো কি করতে হবে আমাদের, আমরা ত্রিভুজটাকে এইটাকে জাস্ট একটু জুম ইন করে আঁকাই। হ্যাঁ, এটাকে দেখতে আলটিমেটলি এরকম। এটা হচ্ছে 2,5 পয়েন্ট এ। দেখো আমরা কিন্তু যেহেতু স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের প্রত্যেকটা বিন্দুতে স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা কিন্তু ইজিলি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। যেমন এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য এবং এসি বাহুর দৈর্ঘ্য। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত? দেখো আমরা কিন্তু যারা এই দৈর্ঘ্য নির্ণয় হিমশিম খাও তাদের জন্য কিন্তু আমি 11.1 মিনিটে শেষ করে দিয়েছি। ওইখানে কিন্তু দূরত্ব নির্ণয় খুব মানে অনেক আলোচনা করা হয়েছে, অনেক প্র্যাকটিস করা হয়েছে, বললে দেখে আসলে এটা কিছু মনে হবে না। এবি কীভাবে বসাবো, আমরা কিন্তু কোনো প্লাস মাইনাস কনসিডার করবো না এখানে, যেহেতু বর্গ হয়ে যায়। এবি কত? 2 মাইনাস মাইনাসে প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 1 হোল স্কোয়ার, এটা একটা আসবে। বিসির ক্ষেত্রে কি আছে, বিসি -1 -2 হোল স্কোয়ার প্লাস 1 -1 হোল স্কোয়ার। তারপরে এসি কত আসবে, এসি আসবে হচ্ছে 2 - 2, প্রথমটা তো 2 - 2 হয়ে যাবে 0 প্লাস 5 - 1। তাহলে আমাদের এটা কত আছে, এবির মান কত আসতেছে, একটু ক্যালকুলেটারে ক্যালকুলেট করি। এবির মান আসতেছে আমাদের 5, এবির মান আসতেছে 5 একক। বিসি এর মান আসতেছে আমাদের 3 একক, আর এসি এর মান আসতেছে আমাদের 4 একক। ওকে, 4 একক। তাহলে আমরা 3টা বাহু পাইছি, এটা হচ্ছে 5, তারপরে হচ্ছে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তো নর্মালি তুমি যেটা ইচ্ছা সেটাকে তুমি এ বি সি এভাবে ডিক্লেয়ার করে দেবা তোমার ইচ্ছা মতো। তুমি যদি এটাকে এ দাও, তুমি যেটাকে বি দাও, তুমি যেটাকে সি দাও, ওকে ফাইন। কেউ এটাকে এটাকে বি, এটাকে সি, ডাজেন্ট ম্যাটার। ওকে, তো আমরা কী করবো, ডিরেক্ট ফর্মুলা করবো। সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান √of s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। দেখো আমাদের এখানে s লাগবে, তো আমরা এসটা বের করি। এসটা এখানে বের করি আমি। এসটা কি, অর্ধ পরিসীমা a b c ডিভাইডেড বাই 2। ওকে, a b c এর মান কত, 5 3 4। তো এর মান কত দিয়েছিলাম 3, বি এর মান হচ্ছে 5, সি এর মান 4 ডিভাইডেড বাই 2। তো ভ্যালু আসে কত, 8 12 6। এটা হচ্ছে অর্ধ পরিসীমা,
এটা হচ্ছে অর্ধপরিসীমা। তাহলে আমরা কিন্তু ইজিলি এখানে ভ্যালুগুলা প্লট করে দিই। এস এর মান 6, 6 মাইনাস এর মান কত ধরছিলাম, এর মান ধরছিলাম 3, 6 মাইনাস বি এর মান কত ধরছিলাম 5, 6 মাইনাস সি এর মান ধরছিলাম 4। ওকে, জাস্ট এটা যদি আমি ক্যালকুলেট করি, ভ্যালু আসছে 6 বর্গ একক। ওকে, এটার ভ্যালু আসছে কত, 6 বর্গ একক। এবং আমরা কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করে ফেলছি, ডান, চিত্রও ডান। আমাদের বাদ আছে কি, কোন ধরনের, এটা আমাদের যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে হবে। তো আসো সিম্পলি ত্রিভুজটা হবে আমাদের, আমরা কিন্তু দেখেই বুঝতে পারতেছি যে এখানে একটা সমকোণ তৈরি হয়েছে। সমকোণটা কি, সমকোণ আসলেই তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, সমকোণের যে পিথাগোরাসের একটা বিখ্যাত একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো তুমি মনে মনে চিন্তা করো যে অতিভুজ স্কয়ার 5, 5 এর স্কয়ার কি 25, 4 আর হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, 4 স্কয়ার করলে 16, 3 স্কয়ার করলে 9, 16 আর 9 25, 25 কে রুট করলে আবার কি 5ই আসতেছে, বা 25 25 দুই পাশেই চিন্তা করলে। তার মানে কি, তুমি কিন্তু মানে মেন্টালি মনে মনে তুমি এটা সিদ্ধান্ত নিতে পারতেছো যে ত্রিভুজটা হবে সমকোণী। এখন নিজের মনে মনে ভাবলে তো হবে না, এটা টিচারকে বুঝাইতে হবে যে না এটা সমকোণী ত্রিভুজ। তো এখন এই সমকোণী প্রমাণ করার জন্য আমরা এখানে আগে ডিক্লেয়ার দিয়ে নিব, আমরা ডিক্লারেশন আগে দিয়ে নেব যে ত্রিভুজটি সমকোণী হবে। তো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি লেফট লেফট হ্যান্ড সাইড, হাতের বাম পাশে গেছে বি স্কয়ার, এবং রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ওকে, এবি স্কয়ারের ভ্যালু কত, এবি স্কয়ারের ভ্যালু এবির ভ্যালু কত, এবির ভ্যালু 5 এর বর্গ 25। তারপরে হচ্ছে তোমার এসি আর বিসি এর ভ্যালু কত, এসির ভ্যালু হচ্ছে তোমার 4 আর বিসির ভ্যালু 3, এই দুইটা মিলে কি 25। যেহেতু লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড, সেহেতু ত্রিভুজটি আমাদের কি হবে, সমকোণী। সুন্দর করে গুছিয়ে লিখে দিয়ে আসবে। তো আশা করি এই বাহুর পরিসীমার সাহায্যে যে সকল ম্যাথ আসবে সবগুলোই তোমরা খুব সুন্দর ওয়েতে করতে পারবা। ঠিক এই নিয়মেই দূরত্ব বের করবা, বাহু বের করবা, ঠিক এই নিয়মে পরিসীমাটা বের করবা। হ্যাঁ, তারপর হচ্ছে সুন্দর মতো ফর্মুলায় ভ্যালুগুলো প্লট করে দিবা, ক্যালকুলেশনটা ঠিকঠাক পদ্ধতিতে করবা। এই তো, তাছাড়া আর কোনো ঝামেলা নেই। ওকে, তো এখন হচ্ছে আমরা স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো আমি একটা কথা বলি, আমি কিন্তু ক্লাসে রিলেটিভ ম্যাথগুলো করাই দিই, মানে আমি একটা থিওরি পড়াবো, ওই থিওরির উপরে যতগুলো অঙ্ক আসবে ওগুলো তুমি সলভ করতে পারবো, এইভাবে পড়াবো। হ্যাঁ, আমি কিন্তু মানে ধরে প্রত্যেকটা অঙ্ক করাই দেবো না, তাহলে কিন্তু তোমার মানে কোনো লাভই হবে না। আমি জাস্ট দেখাই দিব যে ভাই এই নিয়ম আছে, এই নিয়ম আছে, এই নিয়মে করলে এই কয়েকটা ম্যাথ তুমি পারবা। একটা ম্যাথ দেখাই দিব যে এইভাবে অ্যাপ্রোচ করবা। তোমার কাজ হচ্ছে সুন্দর করে এটা মানে নিজে বুঝে মানে 1-2 বার খাতায় লিখে পরবর্তী ম্যাথগুলোকে অ্যাটেম্প্ট নেওয়া, যেগুলো আমি সলভ করবো। দেন তুমি খুব সুন্দর ওয়েতে এবং সাকসেসফুলি ম্যাথগুলো সলভ করতে পারবে, এবং তোমার পর্যাপ্ত প্র্যাকটিস হবে, এবং এইভাবে করলে ম্যাথগুলো তোমার লং লাস্টিং হবে, বুঝছো? তো আসো স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি এখানে বেসিক থিওরিটা আমরা যদি বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে ধরো আমাদের একটা ত্রিভুজ, নর্মালি আমরা কি জানি স্থানাঙ্ক দেওয়া থাকবে, যেমন এ পয়েন্টে কি থাকবে x1, y1, বি পয়েন্টে থাকবে x2, y2, এবং সি পয়েন্টে থাকবে x3, y3, রাইট? সিম্পলি এইগুলোই তো দেওয়া থাকবে, স্থানাঙ্ক দেওয়া থাকবে। এইখান থেকে যদি বলে তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিয়ে এসো, তুমি কি করবা, ডিরেক্ট
একটা ফর্মুলা, তুমি এটা মাথায় ঢুকিয়ে রাখো যে ত্রিভুজ এ বি সি সমান সমান ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সেটা হচ্ছে হাফ ইন্টু কোন দিকে ঘুরবা, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবা, বুঝছো? এই যে x1 থেকে শুরু করবা না, একটু মার্ক করে দেখা দিই, x1 থেকে শুরু করবা, তারপরে আবার x2 তে আসবা, x2 থেকে x3 এবং x3 থেকে আবার x1, এইভাবে ঘুরবা, বুঝছো? আমরা এখানে লিখবো x1, তারপরে লিখবো x2, তারপরে লিখবো হচ্ছে x3, তারপরে লিখবো হচ্ছে আবার x1, বুঝছো? যেখান থেকে শেষ করবা, যেখান থেকে শুরু করবা ওইখানে আবার শেষ, এটা যাতে মানে থাকে। x1 থেকে শুরু করছেন, x1 আবার শেষ। ঠিক সেম ভাবে y, y1, y2, y3 আবার y1, y1, y2, y3 আবার y1। ডান। তো এখন আমরা কি করব? এখন হচ্ছে সিম্পলি ভ্যালু বসাবো। ক্যালকুলেট কিভাবে করব? দেখো, সিম্পলি আমি যেভাবে করি সেভাবে করব। তোমরা প্রথমে x1 এর সাথে এই যে এইভাবে গুণ করবা, বুঝছো? গুণ করলে আমাদের কি আসবে? x1 ইন্টু y2 প্লাস দিবা এইদিকে, অর্থাৎ তোমার এই যে বাম থেকে ডান দিকে যাওয়ার সময় এভাবে যাওয়ার সময় তোমরা প্লাস দিয়ে যাবে x1 y2 আবার x2 y3 প্লাস x3 y1 হয়েছে? ব্র্যাকেট ক্লোজ। তারপরে তুমি কি করবা? সিম্পলি কেউ এদিক থেকে আসে, কেউ এদিক থেকে আসে, মানে সেম। তুমি চাইলে এদিক থেকেও যেতে পারো, আবার এখানে শেষ করছো, তুমি এদিক থেকে আসবা, এদিক থেকেও আসতে পারো। ইটস আপ টু ইউ। ঘুরে ফিরে কিন্তু জিনিসটা একই। তো নর্মালি আমরা এদিক থেকে যাচ্ছি, এদিক থেকে, তাহলে y1 y2, y1 x2, সরি y1 x2, তারপর হচ্ছে y2 x3 প্লাস y2 x3 প্লাস y3 x1 হয়েছে? দেখো মাঝখানে কিন্তু আমি একটু গ্যাপ রাখছি। এখানে কি হবে? এখানে যেহেতু আমরা ঘুরে আবার নিচের থেকে শুরু করতেছি, তার মানে এখানে প্লাস দিয়ে শুরু করছিলাম, অবশ্যই এখানে মাইনাস। এটা যাতে মাথায় থাকে, তো ফর্মুলা হচ্ছে মূলত এটা। তো এই রিলেভেন্ট একটা ম্যাথ সলভ করে দেব, তারপরে তোমার কাজ হবে বাকি ম্যাথগুলো নিজে অ্যাটেম্প করা। মনে থাকবে, তুমি যদি এটা করো তাইলে তুমি বেস্ট আউটপুটটা পাবা এই চ্যাপ্টার থেকে। আর এই চ্যাপ্টার থেকে কিন্তু মোটামুটি 2টা করে সিকিউ আসে ওভারঅল। তো এই রিলেভেন্ট একটা ম্যাথ আমি এখানে করাই দিব। ওকে, আসো দেখো, আমি তোমাদের বইয়েরই উদাহরণ 12 ম্যাথটা তুলে ফেলছি। তো উদাহরণ 12তে বলা ছিল যে a 2,3, b 5,6 এবং c -1,4 শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা কি করতে পারি? সিম্পলি আমরা যদি কেউ চিত্র না আঁকো, তোমরা কি করো, সিম্পলি মনে মনে চিন্তা করে নিবা একটা ত্রিভুজ, এর হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি। এ পয়েন্টে কি দেওয়া আছে 2,3, বি পয়েন্টে 5,6, সি পয়েন্টে কি আছে -1,4। তাহলে আমরা কি বলছিলাম? ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে, যে কোনো একটা পয়েন্ট ধরবা এবং সিম্পলি এভাবে ঘুরবা, এভাবে ঘুরবা। যদি আমরা এভাবে ঘুরি তাহলে কি হবে? দেখো, ক্ষেত্রফল একটু গুছিয়ে লিখবা। হ্যাঁ, আমি ক্ষেত্রফলের সূত্রটা ডাইরেক্ট লিখে দিচ্ছি। হাফ x1 কোনটা? 2, 5, তারপরে কি বসাবো? -1, তারপরে আবার 2তেই শেষ করে দেব। আবার y কি? 3, তারপরে 6, তারপরে 4, 3তে শুরু করছিলাম, 3তেই শেষ করে দিব। ওকে, তো এটা ক্যালকুলেশন কিভাবে করছিলাম আমরা? সুন্দর করে দেখো, হাফ ইন্টু
6 দুগুণে 12, 6 দুগুণে 12, 4 5 20, -3 হাতকে -3, এখানে -3 ব্র্যাকেট ক্লোজ। তারপর আবার এদিক থেকে বা এদিক থেকে যার যেটা ইচ্ছা, 3 5 15, -6, তারপরে হচ্ছে এটা হচ্ছে +8, শেষ। তো আমরা এখানে কি করব, এখানে একটা মাইনাস, তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে, এখানে আসবে হচ্ছে তোমার মুখে মুখে যদি করি 20 12, 20 12 কত 32, 32 থেকে 3 গেলে 29, হাফ ইন্টু এখানে 29 মাইনাস এখানে কত থাকতেছে 23, 23 থেকে 6 গেলে 17, তাহলে 29 থেকে 6 গেলে কত থাকে, হচ্ছে তোমার 12, 12 কে হচ্ছে 2 দ্বারা কাটলে 6 বড় করে। আশা করি এটা সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আমি কিন্তু মানে মোটামুটি এক একটা করে অঙ্ক করাই দিলাম এবং এই রিলেভেন্ট একটা করে ম্যাথ সলভ করাই দিলাম। এখন তোমাদের কাজ হবে 11.1 অনুশীলনীর সবগুলো অঙ্ক নিজে নিজে সলভ করো। 11.2 দেখো তোমরা সবগুলো এখানে পারবা, তো কিছু কিছু ম্যাথ থাকে সেগুলো আমি দেখাই দিব তোমাদের, ওগুলো আমরা দেখাই দিব। ওকে, তো দেখো আমাদের এখানে যে ম্যাথটা তোলা আছে সেটা হচ্ছে অনুশীলনী 11.2 এর 6 নম্বর অঙ্কটা। তো তোমরা আগে ভিডিওটা পজ করো, পজ করার পরে তোমরা এই ম্যাথটা সলভ করার ট্রাই করো, দেন যদি না পারো তবে আমার ভিডিওটা দেখো। আচ্ছা, তো আমরা চলো শুরু করি। তিনটি বিন্দু দেওয়া আছে, আমাদের তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে a -2,1, b 10,6 এবং c হচ্ছে a, -6, এবং একটা কন্ডিশন দেওয়া আছে সেটা হচ্ছে ab সমান bc। এটা মাথায় রাখতে হবে, ab সমান bc একটা কন্ডিশন। তাহলে হলে এর সম্ভাব্য মানগুলো আমাদের বের করতে হবে, এবং এর সম্ভাব্য মানের জন্য ত্রিভুজ, যে ত্রিভুজ গঠিত হয় তার ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে প্রশ্ন। তাহলে প্রশ্নের সেগমেন্ট কিন্তু দুইটা, একটা আমাদের এক পাশে হচ্ছে আমাদের এর ভ্যালু নিয়ে আসতে হবে এবং ওই এর ভ্যালু দিয়ে আমাদেরকে পরবর্তীতে ক্ষেত্রফলের কাজটা করতে হবে। মাইন্ড ইট। ওকে, তো চলো আমরা শুরু করি। তো এর মানটা কিভাবে নিয়ে আসা যায়, দেখো আমাদের এর মানটা বের করার জন্য আমাদের একটা কন্ডিশন দেওয়াই আছে অলরেডি, এবি সমান বিসি। এবি আর বিসি বলতে কি বোঝাচ্ছে, এক এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্বটা এবি। তাহলে এবি সমান সমান বিসি, তাহলে এখানে কি এবি এবি সমান সমান আমরা কি লিখতে পারি, এ আর বি, এই যে এটা আর এটা, এই দুইটার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে -2 -10 হোল স্কয়ার প্লাস 1 -6, 1 -6। বিসি এর ভ্যালু কত, দেখো বিসি এর ভ্যালুটা কিন্তু আমরা এখান থেকেও বের করতে পারি, 10 - a, 10 - a হোল স্কয়ার প্লাস 6 -6 মানে +6, বোঝা নাই, 6 মাইনাস আবার -6, তার মানে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে। তো আমরা এখানে বুঝতে পারতেছি যে এখানে একটাই আননোন আছে, সেটা হচ্ছে এ। তাহলে একটা আননোন যেহেতু আছে এ, তার মানে কি আমরা এখান থেকে এর ভ্যালু গুলা বের করতে পারবো। এখানে যদি আমরা দুই পাশ থেকে রুট সরাইয়া দিই, রুট সরাই দিলে এখানে থাকে 12 স্কয়ার প্লাস এখানে থাকে 5 স্কয়ার, এ পাশে থাকে হচ্ছে 10 - a হোল স্কয়ার প্লাস 12 স্কয়ার। তো আমরা কিন্তু সিম্পলি একটা কাজ করতে পারি, এই 12 স্কয়ারকে যদি আমরা এই পাশে আনি, -12 স্কয়ার, এখানে আর 10 - a, a - b হোল স্কয়ারের সূত্র ফলাই, তো a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। ওকে, এখান থেকে আমরা কি করতে পারি, এই 12 এই 12 প্লাস 12 স্কয়ার -12 স্কয়ার কাটা, এখানে থাকে 25, আর এখানে আমার থাকতেছে a স্কয়ার
20a প্লাস 100। আলটিমেটলি এখানে থাকতেছে a স্কোয়ার মাইনাস 20a, 100 থেকে 25 বাদ দেয়, এখানে 25 থেকে এবার আনলে মাইনাস 25 মানে মানে প্লাস 75 থাকতেছে, এখানে প্লাস 75। তো এখান থেকে আমরা কিন্তু মিডল টার্ম করি, দেখা যাচ্ছে এখানে দেখি এ স্কোয়ার মাইনাস 20a প্লাস 75, এখানে যদি মিডল টার্ম করি এভাবে দেখো ভাঙা যায় কিনা। আমরা যদি এভাবে করি মাইনাস 5a মাইনাস 15a, হ্যাঁ 5×15 = 75, দেখছো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 75 মিলে গেছে, প্লাস 75 ইজ ইকুয়াল টু 0। এখানে যদি এ কমন নেই তাহলে a মাইনাস 5 মাইনাস এখানে 15 কমন নিলে এখানে থাকে a মাইনাস মাইনাস প্লাস 5, 5×15 ওকে 0। তারপর আলটিমেট এখানে লিখতে পারি a মাইনাস 5 কমন নিলে থাকে হচ্ছে a মাইনাস 15, হয় a মাইনাস 5 সমান 0, সুতরাং এর ভ্যালু 5, অথবা a ইজ ইকুয়াল টু a মাইনাস 15 ইজ ইকুয়াল টু এর ভ্যালু 15। ডান, এটুকু ডান। তার মানে কি এর সম্ভাব্য মান কি পেলাম, এর সম্ভাব্য মান হচ্ছে 5,15, এটা হচ্ছে এর সম্ভাব্য মান। এখন দেখো আমাদের কিন্তু এখানে দুইটা ত্রিভুজ আসতেছে মেইনলি। কিভাবে দুইটা ত্রিভুজ দেখো, আমাদের এটা যদি এ হচ্ছে -2,1, বি হচ্ছে 10,6 এবং সি হচ্ছে a,-6, এর মান কত? যদি আমরা +5 নেই তাহলে 5,-6, আর যদি আমরা 15 নিই তাহলে 15,-6, এখানে যা আছে তাই -2,1। ওকে, দেখো আমাদের কিন্তু ত্রিভুজ দুইটা আসতেছে। যদি এটা এ বি সি দাও তাহলে এটা আমরা কি দিতে পারি, এটাকে আমরা এ বি থাকবে, এটা এ বি সি প্রাইম, এটা এ বি সি প্রাইম। ওকে, তার মানে কি আমাদের দুইটা ক্ষেত্রফল আসবে এখানে। এখানে কয়টা ক্ষেত্রফল আসবে? দুইটা ক্ষেত্রফল আসবে। একটা ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ওকে, আমাদের এই দুইটা ক্ষেত্রফল আসবে। তো এই দুইটা ক্ষেত্রফল যদি আসে তো আমরা এখানে কি লিখতে পারি, আমাদের আমরা জানি যে বাহুর দৈর্ঘ্যের সাহায্যে বাহুর দৈর্ঘ্য পরিসীমার সাহায্যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করছিলাম, ওইভাবে করবো যেহেতু আমাদের স্থানাঙ্ক দেওয়া আছে। অথবা অথবা আমাদের বাহুর দৈর্ঘ্য যদি তোমার বের করতে অসুবিধা হয় সেক্ষেত্রে তুমি ওইভাবেও করতে পারো। সবচেয়ে ইজি হচ্ছে তোমার স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে বের করা। তো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা কিভাবে করবো, হাফ ইন্টু কত, -2, 10, 5, আবার -2তেই শেষ। ওকে, আবার এখান থেকে শুরু 1, 6, 1, 6, তারপর হচ্ছে -6, আবার 1এই শেষ। তখন আমরা কি করতে পারি, এই যেভাবে আর আরই এভাবে এভাবে, হ্যাঁ, তারপর আবার এই দিকে উঠবা, এদিকে উঠবা, এদিকে উঠবা। হ্যাঁ, এটা যদি আমি ক্যালকুলেট করি সিম্পলি, এখানে ক্যালকুলেশন করলে এভাবে ক্যালকুলেশন করবা। দেখেন হাফ -12, দেখো এই যে 6 দুগুণা -2 × 6 -12, তারপর হচ্ছে -6×10 = 60, হ্যাঁ 5×1 = 5 +5 মাইনাস এখানে আসবে হচ্ছে এভাবে -10×10 প্লাস 5×6 = 30, এই যে মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এখানে প্লাস হয়ে যাচ্ছে 12 + 12। ক্যালকুলেট করলে আমাদের আসতেছে হচ্ছে -12 -60 +5 -10 +30 +12 -119। তো আমাদের এখানে আসতেছে হচ্ছে -119। যেহেতু পরম মান আছে সেহেতু প্লাস হয়ে যাবে, এখানে শুধু 119 থাকবে,
সুতরাং আমরা লিখতে পারি 119/2 বর্গ একক। ওকে, আমাদের উত্তরটা হচ্ছে 119 বর্গ একক। এটা হচ্ছে একটা উত্তর। আরেকটা উত্তর কি? আরেকটা উত্তর হচ্ছে সেম, ত্রিভুজ এবিসি প্রাইমের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু -2 -2 1 সরি -2 10, এই যে -2 10, তারপরে কি আছে 15, আবার 2 তে -2 তে শেষ, আবার 1 থেকে শুরু, তারপর হচ্ছে 6 1 6, তারপর হচ্ছে আবার -6, তারপর হচ্ছে -6, তারপর হচ্ছে আবার 1 এ শেষ। তারপর আবার সেম ক্যালকুলেশন, হাফ হাফ, এই যে দেখো আমি মুখে মুখে করতেছি এটা, -12 -12, তারপরে হচ্ছে -60, ভালো করে লিখি, -12 -60, তারপরে হচ্ছে +15 -10 6 15 90 মেবি, 6 15 90, তারপরে হচ্ছে 12। তো আলটিমেটলি এখানে অ্যান্সার কত আসে? আমাদের এখানে আসতেছে হচ্ছে -169। যেহেতু যেহেতু আমাদের পরম মান আছে সেহেতু মাইনাসটা উঠে যাবে। মাইনাসটা উঠে গেলে থাকে হচ্ছে 169/2 বর্গ একক। তো এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমরা আশা করি এইভাবে এইভাবে করতে পারবা। জাস্ট তোমরা লজিকটা ঠিক ঠিক রাখবা এবং ম্যাথগুলো ক্যালকুলেশনে ভুল করবা না। আর ক্যালকুলেশনে ভুল না করার একটাই হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা, বেশি বেশি ম্যাথ সলভ করা। যদি তুমি যত বেশি ম্যাথ সলভ করবা তোমার অ্যাকুরেসি তত বাড়বে। হুম, তো আশা করি এটা বুঝতে পারছো। তো পর এখন আমরা করব হচ্ছে 7 নং অঙ্কটা 11.2 এর। তো দেখো এখানে সিম্পলি আমাদের বলা আছে যে এ বি সি তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত এবং এত, এবং আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে, তোমরা একটু লক্ষ্য করো এইটুকু, যেটুকু আমি রেড মার্কিং করলাম সেটুকু হচ্ছে এবি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের এবি এর দৈর্ঘ্য এসি এর দ্বিগুণ, মানে এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ আর কি, এখানে একটু মিস্টেক হয়েছে হয়তো, এসি এর দৈর্ঘ্য হবে এখানে, হলে এর সম্ভাব্য মান বের করো। তার মানে কি, আমাদের যেহেতু একটা কন্ডিশন দেওয়া আছে, তো এই কন্ডিশনকে আমরা ইউটিলাইজ করে বা এই কন্ডিশনকে আমরা ইউজ করে আমরা এর সম্ভাব্য মানগুলো বের করব। তো চলো আমরা যদি এই কন্ডিশনটা যদি একটু লিখি, অনেকে কন্ডিশনটা লিখতে পারে না, সেক্ষেত্রে কি করবা, এবি এর দৈর্ঘ্য এসি এর দ্বিগুণ, এবি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, এখানে এসি এর দৈর্ঘ্যের এসি এর এসি দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে এখন আমরা কন্ডিশনটা কিভাবে লিখবো, এবি এর দৈর্ঘ্য লিখলাম, এখানে আবার এসি এর দৈর্ঘ্য লিখলাম। ওকে, এখন প্রশ্ন কি বলছে, এবি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, অর্থাৎ এসি এর দৈর্ঘ্যকে দ্বিগুণ করলে আমরা এবি এর দৈর্ঘ্য পাই, এটাই বোঝাচ্ছে এটা। হ্যাঁ, এটার ম্যাথমেটিক্যাল লাইন হচ্ছে এটা, আর এটা হচ্ছে বাংলা লাইন এটা। অথবা তুমি একটা কাজ করতে পারো, যার সাথে এর আছে দৈর্ঘ্যের, যার সাথে এর আছে তার সাথে 2 গুণ, বুঝছো? এভাবেও শর্ট টাইমে করতে পারো। তো এবি এর দৈর্ঘ্য আমরা কি, দেখো এবি কোনটা, এ হচ্ছে এখানেই তো আছে, এ হচ্ছে এ কমা a+1, বি হচ্ছে -6, -3। এখান থেকে যদি আমরা ইজিলি এবি এর দৈর্ঘ্যটা বের করি, এ -6, তার মানে কি এখানে a+6 লিখতে পারি, প্লাস তারপরে আমরা কি a+1, হ্যাঁ, -6 -3, তাহলে +3, এখানে অটোমেটিক্যালি +3 হোল স্কয়ার, √2 সামনে আছে কিন্তু, যা 2টা পরেই দিই আমরা। এসি এর দৈর্ঘ্য কত, এসি এর দৈর্ঘ্য এ আর সি,
এ মাইনাস ফাইভ, এ মাইনাস ফাইভ হোল স্কোয়ার, আর হচ্ছে এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান, তার মানে কি আলটিমেটলি দাঁড়াচ্ছে এ প্লাস ওয়ান মাইনাস আবার মাইনাস ওয়ান, আলটিমেটলি এখানে কি হচ্ছে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, এখানে প্লাস ওয়ান, প্লাস ওয়ান কি প্লাস টু, ইন্টু টু। বোঝা গেল? আমরা যদি রুটকে সরানোর জন্য উভয় পাশে বর্গ করে দেই, যদি উভয় পাশে বর্গ করে দেই তাহলে কি থাকে, এখানে থাকে এ প্লাস সিক্স হোল স্কোয়ার, আর এখানে থাকবে এ প্লাস ফোর হোল স্কোয়ার, আর এই পাশে থাকবে হচ্ছে টুর উপরে স্কোয়ার করলে হয় ফোর, আর এই টোটালটার উপরে স্কোয়ার করলে রুটটা উঠে যায়, এ মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস এ প্লাস টু হোল স্কোয়ার। বুঝছো? ক্লিয়ার এটুকু? ওকে, নেক্সটে কি করবো আমরা, নেক্সটে হচ্ছে আমরা ফর্মুলা ভাঙাবো। এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে যদি আমরা ফর্মুলাটা ভাঙাই, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর থাকলো এই পাশে থাকবে কি এ স্কোয়ার, এ মাইনাস বি কিন্তু এখানে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এপাশে এ প্লাস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ডান। তো এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমাদের জাস্ট ফর্মুলা ভাঙাবো, এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙালেই ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক মিলে যাবে। তো এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ওকে, আবার প্লাস এখানে বসাইলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে আমরা চারকে অমনি রাখলাম, আগে ফর্মুলা ভাঙিয়ে নিই। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার, ওকে। তারপরে আমরা কি করতে পারি, এ প্লাস টু মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ডান। আমাদের এই ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই। তো এবার আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি দেখো, ইজি, এ একটা এ স্কোয়ার, এ একটা এ স্কোয়ার হইলো কত টু এ স্কোয়ার, তারপরে এপাশে ছয় দুগুণা 12 এ, হুম, আর এপাশে হচ্ছে 12 চার দুগুণা 8 এ, এখানে 8 এ, এখানে 8 এ, তাহলে 12 আর 8 20 এ প্লাস 20 এ, তারপরে হচ্ছে ধ্রুবক পদ হিসাব করলে এখানে 36 আর এইখানে হচ্ছে 16, আলটিমেটলি এখানে আসতেছে 36 আর 16 হচ্ছে 52, ওকে। এপাশে যদি হিসাব করি, চারটাকে আমরা রেখে দিলাম, এপাশে হিসাব করি এ স্কোয়ার এ স্কোয়ার, তাহলে আসতেছে কত টু এ স্কোয়ার, তারপরে এখানে আসতেছে মাইনাস 10 এ, মাইনাস 10 এ, আর এইখানে আসতেছে হচ্ছে 4 এ, চার চারা দুই দুগুণা 4, ওকে। তাহলে এখানে আসতেছে আমাদের মাইনাস 6 এ, আর ধ্রুবক পদের হিসাবটা যদি করি, এখানে 5 স্কোয়ার মানে 25, আর এখানে হচ্ছে 2 স্কোয়ার মানে 4, 25 আর 4 29 প্লাস 29, এখানে ব্র্যাকেটটা আছে। তো এখন যদি আমি সিম্পলি ক্যালকুলেশন করি, টু এ স্কোয়ার তারপর হচ্ছে প্লাস 20 এ প্লাস 52 ইজ ইকুয়াল টু 8 এ স্কোয়ার, 4 দুগুণা 8, 4 6 24 এ প্লাস 4 29 116, ওকে, 116। দেখো এখন তুমি এটাকে ওই পাশে নাও বা এটাকে এই পাশে নাও, হোয়াট এভার ডাজন্ট ম্যাটার। তো
এখানে কোন লাইন আসছে এটা আবার? তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো জাস্ট সিম্পলি আমরা কি করব, 8a স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 24a প্লাস 116, তারপরে এটাকে ওই পাশে পাঠাচ্ছি আর কি, হ্যাঁ, 2a স্কোয়ার মাইনাস 20a মাইনাস 52 ইজ ইকুয়াল টু 0। নিচে দেখা যাচ্ছে? তো এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসে দেখো, ইজি। 8a স্কোয়ার থেকে মানে 8টা a স্কোয়ার থেকে 2টা a স্কোয়ার বাদ দিলে থাকে হচ্ছে 6টা a স্কোয়ার, মাইনাস 24-এ মাইনাস 20-এ থাকে কত, মাইনাস 44-এ। এটা ক্লিয়ার? 116 মাইনাস 52 থাকে কত, 116 থেকে মাইনাস 52 করলে কত থাকে, 64। ওকে, প্লাস 64 ইজ ইকুয়াল টু 0। তো তোমরা এখন কি করতে পারো, তোমরা এখন সিম্পলি মিডল টার্মটা করতে পারো, অথবা যেহেতু অঙ্কটা আমাদের বড়, তোমরা এখানে মিডল টার্ম না করে ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে এর মানটা বের করে দেখাই দিতে পারো। এটা বেশি ওয়াইজ, অঙ্কটা বেশি লম্বা হবে না। তো অনেকখানি লম্বা হয়ে গেছে, যেহেতু একটু লম্বা অঙ্ক, সেক্ষেত্রে তোমাদের মিডল টার্ম না করলেও প্রবলেম নাই। তোমরা কি করবা, জাস্ট ক্যালকুলেটর হাতে নেবা, ক্যালকুলেটরে উঠাবা এবং সলভ করে ফেলবা। তো অনেকেই ক্যালকুলেটরে তোমাদের সলভ করতে পারো না, অনেকের ইএস ইএস বলতেছি 100 ms ক্যালকুলেটর, এখানে করা যায়, করা যায় না এমন না, করা যায়, কিন্তু ইএস প্লাস 991 এখন তো তোমাদের অ্যালাউড হওয়ার কথা, ওগুলা দিয়ে করবা। আমরা তাও দেখাই দিচ্ছি, ক্যালকুলেটর হ্যাক্সটা দেখাই দিচ্ছি এটা কিভাবে করতে হয়। তো ফার্স্টেই দেখো আমাদের এই যে ক্যালকুলেটর, এই যেটা হচ্ছে ইএক্স প্লাস সিরিজের ক্যালকুলেটর 991, যাদের কাছে এটা আছে তোমরা আমাদের দেখে থেকে করতে পারো, অথবা যাদের কাছে তোমার ইএস সিরিজের ক্যালকুলেটর আছে সেম। তোমরা কি করবা, ফার্স্টে এই যে সেটআপ মেনু 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 এই অপশনটাতে যাবা, যাওয়ার পরে একটু নিচে আসবা, এই যে একটু নিচে আসার পরে দেখো এই যে এখানে লেখা আছে ইকুয়েশন, ইকুয়েশন এন্ড ফাংশন। তো এখানে প্রেস করবা, এখানে হচ্ছে ইকুয়ালি চলে আসবে, ইকুয়ালে চাপ দিলে চলে আসবে। এখন বলতেছে যে এটা কি সিমুয়াল ইকুয়েশন নাকি পলিনোমিয়াল। তোমরা কি পলিনোমিয়াল মানে কি ঘাত, যেহেতু এখানে ঘাত আর ঘাত বিশিষ্ট সমীকরণ, সেহেতু আমাদের ঘাতটা সিলেক্ট করতে হবে। তো যে এখানে টু নাম্বারে পলিনোমিয়াল দিলাম। এখন তোমাকে কোশ্চেন করছে যে তোমার এই পলিনোমিয়ালের ডিগ্রিটা কত, মানে ঘাত কত। ঘাত আমাদের দেখতে পাচ্ছি, আমাদের ঘাত হচ্ছে 2, 6a স্কোয়ার, কারণ a স্কোয়ারের ঘাত কত 2, বসালাম 2, এই যে 2 বসানো শেষ। দেখো এখানে এক্স স্কোয়ার, তারপর এক্স, তারপর ধ্রুবক পদ, ওই দেখো ওখানে দেখাই এক্স স্কোয়ার এক্স ধ্রুবক পদ, বুঝছো, মানে এ স্কোয়ারকে কিন্তু এখানে ভ্যারিয়েবলটা এখানে। তো এক্স স্কোয়ার বা এ স্কোয়ারের সহগ কত আমাদের এখানে 6, বসালাম। এই যে 6 কিভাবে বসাবা, এই যে 6 চাপ দিবা, তারপর ইকুয়াল দিলেই চলে আসবে। তারপরে হচ্ছে এক্স এর সহগ বসাতে বলছে, বা এর সহগ, এর সহগ কত -44, এই যেখানে হচ্ছে -44 দিলাম, ডান। তারপরে হচ্ছে ধ্রুবক পদটা কত, ধ্রুবক পদটা হচ্ছে 64, 64 এই যে 64 ইকুয়াল। এখানে যদি আমরা ইজ ইকুয়াল টু দেই, দেখো একটা এক্স এর একটা মান আসছে 16/3, 16/3, আর একটা মান আসতেছে হচ্ছে 2। তার মানে এখানে আমরা এক্স এর দুইটা মান পাইলাম, বা এক্স এর বা a1 a2 এর দুইটা মান পাইছি, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 16/3। বুঝতে পারছো? এখন দেখো আমাদের কিন্তু এর সম্ভাব্য দুটি মান আমরা বের করে ফেলছি, 2 আর 16/3। এখন যদি পূর্ণ সংখ্যা, এখানে একটা 2 আসছে, একটা ভগ্নাংশ আসছে, ওকে।
পূর্ণ সংখ্যাটা নিয়ে যদি আমরা কাজ করি, যেহেতু ত্রিভুজের বৈশিষ্ট্যটা বর্ণনা করতে হবে, সেহেতু আমরা পূর্ণ সংখ্যাটা নেই, পূর্ণ সংখ্যাটা এখানে বসাই, বসানোর পর দেখি কি ঘটে। ধরো তাহলে এর স্থানাঙ্ক এখানে কত আসতেছে, 2, এর জায়গায় 2, আর হচ্ছে এই কোটির জায়গায় বসাবো হচ্ছে এ প্লাস 1 এর জায়গায় এর মান কত, 2, 2 একে 3। ওকে, এখন বি এর মান আসতেছে হচ্ছে, বি এর মান তো দেওয়া আছে, বি এর মান হচ্ছে -6, -3, সি এর মান হচ্ছে 5, -1। ওকে, এখন আমরা যেহেতু তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা তিনটা স্থানাঙ্ক দিয়ে আমরা ত্রিভুজটা গঠন করতে পারি। তো আমরা ত্রিভুজের বাহু যদি বের করি, আমরা ধরো এবি এর বাহু বের করলাম, এবি রুট ওভার অফ, এটা কিন্তু আমরা করে আসছি 11.1, তো এটা তোমরা নিজেরা করবা। 2 -6 মানে এখানে থাকবে 8 স্কয়ার প্লাস 3 3 -3 হোল স্কয়ার, মানে কি প্লাস 3 হবে 6 স্কয়ার। তো আলটিমেটলি এটা 10 একক আসবে। তারপরে আমরা যেহেতু দেখা একটা কন্ডিশন দিয়ে দিছে, এ বি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, এ বি সমান সমান 2 ইন্টু এসি, তাহলে আলটিমেটলি আমরা কি পাইতেছি, এ বি এর ভ্যালু হচ্ছে 10, 2 ইন্টু এসি, তার মানে আলটিমেটলি এখান থেকে এসি এর দৈর্ঘ্য আসতেছে 10/2, মানে 5 একক। বুঝছো এটুকু? এটা কিন্তু আমরা স্থানাঙ্ক অবস্থার সাহায্যেও আমরা দূরত্ব নির্ণয়ের ফর্মুলা দিয়েও কিন্তু আমরা এই ভ্যালুটা আনতে পারতাম। বুঝছো? আমরা কি করছি, কন্ডিশন থেকে বের করছি যাতে ইজিয়ার হয় ব্যাপারটা। তো আমরা এই লাইন এটুকু মুছে দিলাম, হ্যাঁ এটুকু মুছে দিলাম। তো এখন আমাদের কি করতে হবে, বাকি আছে কোনটা, এবি বের করছি, এসি বের করছি, আমাদের বিসি লাগবে। বিসি এর ভ্যালুটা কিভাবে বের করব, স্থানাঙ্ক দেওয়া আছে, -6 -5 হোল স্কয়ার প্লাস -3 -1 মানে +1। আলটিমেটলি এখানে আসতেছে কত, 11, এখানে হচ্ছে তোমার আসতেছে হচ্ছে -11 স্কয়ার প্লাস এখানে আসতেছে হচ্ছে -2 স্কয়ার। তো আলটিমেটলি এখানে আসতেছে হচ্ছে তোমার 125, রুট 125। দেখো আমরা যদি এখন একটা জিনিস চিন্তা করি, এটার মান হচ্ছে 10, 5, 125। পিথাগোরাসের সূত্র অনুযায়ী যদি পিথাগোরাসের ফর্মুলা যদি একবার চিন্তা করি, কি বলছে, যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটাই তো ছিল। তো এখানে অতিভুজ কত, অতিভুজ যদি আমি বিসি ধরি, দেখো রুট ওভার 125, আর এটা হচ্ছে ধরলাম অতিভুজ, হ্যাঁ অতিভুজ, এটা অতিভুজ, অতিভুজকে বর্গ করছি আমরা, অতিভুজের বর্গ কত আসতেছে, বিসি এর বর্গ 125 আসতেছে। তার মানে কি, আমাদের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের বর্গের সমষ্টি যদি আমার 125 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে পিথাগোরাস। তো আছে কত, এবি স্কয়ার প্লাস কত, এসি স্কয়ার, 10 স্কয়ার 5 স্কয়ার সমান সমান 125। তার মানে আমি বলতে পারি যেহেতু এবি স্কয়ার, এখানে লিখি এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান সমান বিসি স্কয়ার, সুতরাং এটি একটি সমকোণী ত্রিভুজ। বুঝছো? তোমরা এটা কিভাবে করতে গুছিয়ে লাগবা, তোমরা এখানে দিবা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর এখানে দিবা রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ রাইট হ্যান্ড সাইড। ওকে, পরে তুমি লাস্টে লিখে দিবা হচ্ছে, এখানে লিখে দিবা হচ্ছে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড, সুতরাং ত্রিভুজটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। আশা করি বুঝতে পারছো, এভাবে করবা, বুঝছো, আর নিজে প্র্যাকটিস করবা।